হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজকে একটা অন্যরকম ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে একটা ইনফরমেশান যেটার নাম হচ্ছে যাত্রী সাথী অ্যাপ। এই অ্যাপটা আগেও ছিল, পশ্চিমবঙ্গ সরকারের বানানো। এটাতে আগে 4 চাকা চালানো যেত, ক্যাব ড্রাইভার যারা আছে, ওলা উবের যারা করতো ওরাই এই অ্যাপটা ইউজ করতে পারতো। এটা সরকারের বলে কোনো কমিশন নেয় না। তো রিসেন্ট এরা একটা আপডেট দিয়েছে, বাইক ট্যাক্সিও এখন করা যাবে। আগে অ্যাপটা শুধু ছিল কিন্তু কোনো বাইক ট্যাক্সি করা যেত না। তো এখন বাইক ট্যাক্সি অ্যাপটাও এর মধ্যে এনেবেল করে দিচ্ছে ওরা। কিন্তু একটাই প্রবলেম যে এখন শুধু রেজিস্টার করা যাবে, এখনও পর্যন্ত কোনো রাইড অ্যাকসেপ্ট হচ্ছে না। তো চলো কীভাবে এটা করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে আমরা খুললাম। তো এইবারে প্লে স্টোর খোলার পর আমরা যাত্রী সাথী ড্রাইভার অ্যাপটা ইনস্টল করবে। তোমরা মনে রাখো, যাত্রী সাথী কিন্তু না, ড্রাইভার অ্যাপটা ইনস্টল করবে। যাত্রী সাথী ড্রাইভার অ্যাপটা তোমরা ইনস্টল করলে 30 MBর অ্যাপ খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। আর তো ততক্ষণ ইনস্টল হোক। এর মধ্যে তেমন কিছুই লাগছে না, শুধুমাত্র 4টে ডকুমেন্ট লাগছে: ড্রাইভিং লাইসেন্স, তোমার গাড়ির আরসি, আর একটা ছবি, একটা আধার কার্ড, ব্যাস, আর কিছু লাগছে না। তো তোমরা সবাই এখন রেজিস্টার করে রাখো। যখন পরের মাসে যখন চালু হবে, বা অক্টোবরে চালু হওয়ার কথা, বা পরের মাসে, কোনো ঠিক নেই, তবে চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো অ্যাপটা ওপেন করার পর এখানে তোমরা দেখো যে এখানে লোকেশান অ্যাক্সেস চাইছে। লোকেশান অ্যাক্সেস দিয়ে দিলাম। দেওয়ার পরে অটোমেটিক ও ডিটেক্ট করে নেবে যে কোন শহর থেকে তোমরা কাজ করছো, মানে লোকেশান কোথায় আছে। কলকাতা, এখানে দেখে নাও, কোনো কমিশন নেই, ডাইরেক্ট পেমেন্ট, নো কমিশন। তো এখানে গেট স্টার্টে ক্লিক করে তোমরা ফোন নাম্বারটা, নিজের নাম্বারটা দিয়ে দেবে, ফোন নাম্বার। তো দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে অটোমেটিক ওটিপি রিডিং হয়ে যাবে, কিছু করতে হবে না তোমাকে। এবার দেখো, এই দেখো বাইক ট্যাক্সি অপশানটা এনেবেল হয়ে গেছে। আগে শুধু কার ছিল, অ্যাম্বুলেন্স আর বাইক ট্যাক্সি অপশানটা এনেবেল হয়ে গেছে। তো এখানে এই দেখো, এই 4টে ডকুমেন্ট লাগবে: গাড়ির আরসি, একটা ড্রাইভিং লাইসেন্স, একটা ছবি, আর আধার কার্ডটাও লাগবে, ওটা পরে তোমাকে দেখাবে। তো প্রথমে তোমরা এখানে নিজের গাড়ির নাম্বার দিয়ে দেবে। এখানে তোমরা নিজের গাড়ির নাম্বারটা ঠিকঠাক করে দেবে যাতে কোনো ভুল না হয়। আর তারপরে এখানে দেখো গাড়ির আরসিটা আপলোড করতে বলছে। তো এখানে তোমরা একদম প্রপার আপলোড করবে। এখানে দেখো লেখা আছে কোনো ব্লারি ইমেজ না, আর কোনো রং ক্রপিং না, একদম প্রপার ইমেজটা, ছবিটা ভালো করে তুলবে যাতে কোনো প্রবলেম না হয়। যদি তোমরা ভুল করে তোলো, বা ধরো এক্সট্রা কিছু ব্যাকগ্রাউন্ড দেখা গেলো, বা যদি ঝাপসা হয়, তাহলে কিন্তু তোমাদের পরে প্রবলেম হবে। তো চলো আমি এখানে আমার গাড়ির আরসিটা আপলোড করে দিই। তো দেখো আমি গাড়ির আরসিটা আপলোড করে দিলাম। এরপরে ড্রাইভিং লাইসেন্সটাও সেমভাবে প্রপার নাম্বারটা তোমরা দেবে। ড্রাইভিং লাইসেন্সটা, চলো আমি আমার ড্রাইভিং লাইসেন্সটার নাম্বারটা ঠিকঠাক দিয়ে দিচ্ছি। দিয়ে তোমরা ডেট অফ বার্থটাও প্রপার দেবে, কোনো ভুল কিন্তু দেবে না। দিয়ে সেমভাবে ড্রাইভিং লাইসেন্সটাও তোমরা আপলোড করবে, পিকচারটা। তো এখানে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা আপলোড করে দিলাম। দেখো ড্রাইভিং লাইসেন্সটা আপলোড হয়ে গেল। তো এরপরে ছবিটা দেবে। এখানে একদম তোমাদের সুন্দর দেখে একটা ছবি দিয়ে দেবে। মনে রেখো, ছবিটা কিন্তু একবারই দেওয়া যাবে, বারবার দেওয়া যাবে না। তো একদম হেভি দেখে একটা ছবি তুলে নিও। তো চলো আমি আমার ছবিটা তুলে নিই। তো আমার ছবি তোলা হয়ে গেছে, একটা সুন্দর দেখে তুলে নিয়েছি ছবি। তো দেখো এখানে ছবিটা ভ্যালিডেট হচ্ছে। এরপরে দেখো আধার কার্ডের অপশান এনেবেল হয়ে গেছে, যেটা বলেছিলাম। তো এখানে তোমরা আধার কার্ডে যখন ক্লিক করবে, এখানে তোমাদেরকে 2 রকম দিতে হবে: একটা ফ্রন্ট সাইড দিতে হবে, আর একবার ব্যাক সাইডে দিতে হবে। তো তোমরা আধার কার্ডের ফ্রন্ট আর ব্যাকটা আলাদাভাবে পিকচার করে রাখবে, দুটো আপলোড করে দেবে। তো চলো আমি এখানে আমার ফ্রন্ট আর ব্যাকটা আপলোড করে দিই আলাদাভাবে। তো এইখানে দেখো আমি আমার আধার কার্ডের ফ্রন্ট আর ব্যাকটা দুটোই আপলোড করে দিলাম। তো এরপরে স্টেপ হচ্ছে শুধু পারমিশনগুলো দেওয়া, তেমন কিছুই না: লোকেশান অ্যাক্সেস, ব্যাটারি অপটিমাইজেশন, অটোমেটিক স্টার্ট, আর একটা ডিসপ্লে ওভার আধার অ্যাপ। টোটাল 4টে পারমিশন তোমরা এনেবেল করে দেবে, ব্যাস, তারপরে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো চলো আমি ঝপ করে পারমিশনগুলো দিয়ে দিই। তো দেখে নাও, এখানে আমি লাস্ট স্টেপে 4টে পারমিশন দিয়ে দিয়েছি। আর এইবারে দেখো লাস্টে দেখো নিচে লেখা আছে একটা রেফার কোড। এইখানে তোমরা আমার রেফার কোডটা দিয়ে দেবে। দেখে নাও 263311, এই 263311 এই আমার রেফার কোডটা দিয়ে দিও। তাহলে তোমরাও বোনাস পেয়ে যাবে, আর আমিও কিছু বোনাস পেয়ে যাবো। এখনও রেফারেল কোডটা অ্যাক্টিভেট হয়নি,
তো যখন অ্যাক্টিভেট হবে তখন তুমি আমি দুজনেরই লাভ হবে। তো দেওয়ার পর কন্টিনিউ করবে, তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো ব্যাস এটাই, আপাতত এটাই। তো চলো আজকের মতো এতটাই। স্টে সেফ অ্যান্ড সেফ ড্রাইভ। টাটা, গুড বাই, গুড নাইট, টাটা। আর যদি পরে যখনই অ্যাক্টিভেট হবে, রাইড যখন পাওয়া শুরু হয়ে যাবে, তখন তোমাদেরকে আমি ইনফর্ম করে দেবো, নো টেনশন।